দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। বিদ্যুতের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ। কলকাতা সিএসসি অফিসের সামনে বিক্ষোভে বিরোধী দলনেতা। বিক্ষোভে সামিল শুভেন্দু অধিকারী সহ সজল ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে এবার বিক্ষোভে বিজেপি। বিক্ষোভে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী, সজল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং সেখানে যোগ দিয়েছেন একাধিক বিজেপির কর্মী সমর্থকরা। বিদ্যুতের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ। কলকাতার সিএসসি অফিসের সামনে দেখা যায় বিক্ষোভের ছবি। এই মুহূর্তে ধর্মতলায় বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর রাখবো। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে বলবো অন বিহাফ অফ পার্টি তিনি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন। আজকের আমাদের এই প্রতিবাদ সভা আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ জানাতে চাই আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, আমাদের প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী রাহুল সিনহা মহাশয়কে এবং সম্মানিত মঞ্চ। ধন্যবাদ জানাতে চাই আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ, যারা আজকে বৃষ্টি বাদলাকে উপেক্ষা করে এতটা আপনারা হেঁটেছেন, এখানে এসেছেন, সমস্ত সাধারণ মানুষ এবং আমাদের যারা টেকনিক্যাল পার্সন, যারা স্টেজ বানাচ্ছেন, যারা সাউন্ড লাইট সবকিছুর ব্যবস্থা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উপস্থিত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, রয়েছেন সজল ঘোষ, রয়েছেন রাহুল সিনহা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে প্রতিবাদে বিক্ষোভ করা হয়। বিদ্যুতের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং জারি প্রতিবাদে নেমেছে বিজেপি। কলকাতা সিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা এবং এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন সজল ঘোষ এবং রাহুল সিনহা, সঙ্গে রয়েছেন প্রচুর কর্মী সমর্থক বিজেপির। আপনারা দেখতে পেয়েছি যে এর আগে কিন্তু বারবার সরব হয়েছে বিজেপির নেতৃত্বরা এবং এর জলগোড়ায় কিন্তু হাইকোর্ট পর্যন্ত। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, যেটা জানতে চাইবো আপনার কাছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিবাদে বিক্ষোভ দেখতে পাচ্ছেন এবং যেমনটা তাদের অভিযোগ বারবারই যে বিদ্যুতের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, কি বলবেন? না, আমার মনে হয় শুভেন্দু অধিকারী এই কাজটা করেছেন একটাই কারণে, যে বিদ্যুৎটাও কেন আদানির হাতে তুলে দেওয়া হয়েছিল না, এই কারণে। সিএসসি যদি এখানে বিদ্যুতের বিলের দাম বেশি থাকে, আমি বলবো শুভেন্দু অধিকারীদের শাসিত রাষ্ট্র মহারাষ্ট্রে বিদ্যুতের বিলের স্ল্যাবটা একবার দেখে নিতে। হ্যাঁ, ওনারা তো ক্ষমতায় আছে। মহারাষ্ট্রে বিদ্যুতের বিলের স্ল্যাবটা দেখে তারপরে বিক্ষোভে নামলে শুভেন্দু অধিকারীর জন্যই ভালো। আপনি এই করেও নিজের দলের মুখ পুরাচ্ছেন। মুশকিল হচ্ছে আজকে বাংলার মানুষের কাছে প্রাপ্ত পরিত্যক্ত শুভেন্দু অধিকারী, এই নেতাগুলো যত বিজেপির মাথায় থাকবে তত আমাদের লাভ। আমরা তো বলি শুভেন্দু হচ্ছে তৃণমূলের লক্ষ্মী প্যাঁচা। ও যত বিজেপির মাথায় থেকে পুরনো বিজেপি নেতাদের কোণঠাসা করবে, তত বিজেপির পুরনো দিনের কর্মীরা অভিমানে দলের বিরুদ্ধে চলে যাবে। শুভেন্দুর মতো নেতা, ওর এখন রাজনৈতিক অস্তিত্বের সংকটে পড়েও ফেস সেভিং এর জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে ঝাড় খাচ্ছে। তাই মুখ দেখানোর জন্য, ফেস সেভিং এর জন্য এই সস্তার নাটক করছে। এই নাটকে ফিরে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের বুকে বিদ্যুতের দাম যদি কোথাও বৃদ্ধি হয়ে থাকে, এটা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন। এই রাজ্যের বুকে মানবিক মুখ্যমন্ত্রী থাকতে নিশ্চয়ই কোনো মানুষকে বিপদে যাতে পড়তে না হয়, তার জন্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে। কিন্তু যে নাটক, সস্তার নাটক শুভেন্দু অধিকারী করছে, আমার মনে হয় এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। হয়তো শুভেন্দু চাইছে যে আদানি বা এই ধরনের কোনো গোষ্ঠীকে যদি বিদ্যুৎটা পাইয়ে দেওয়া যায়, তাতে ওদের যে কেন্দ্রীয় প্রভুদের খুশি করা যাবে। সেই খুশি করার জন্য এই নাটক। শুভেন্দু অধিকারী চিত্রনাট্যটা কে লিখেছে সেটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবে। এই সস্তার নাটকে চিরে ভিজবে না। বিজেপির পরিণতি এই রাজ্যের বুকে সিপিএম, অর্থাৎ শূন্য। অরূপবাবু, শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন যে তৃণমূল ইলেকট্রাল বন্ড কিনেছেন এবং যে কারণে মুখ খুলছে না, কি বলবেন এই বিষয়ে? ইলেকট্রাল বন্ড নিয়ে বলছে শুভেন্দু অধিকারী। শুধু জিজ্ঞাসা করুন যে সারা ভারতবর্ষের বুকে ইলেকট্রাল বন্ড 400 কোটি টাকা দিয়ে মহারাষ্ট্রের পুনে থেকে টানিলের প্রজেক্ট 14,000 কোটি টাকার কারা বরাদ্দ পেয়েছে। জিজ্ঞাসা করুন যে কোভিশিল্ড যারা তৈরি করেছে
সেই কোভিশিল্ডের প্রস্তুতকারী সংস্থা 400 কোটি টাকা দিয়ে ইলেকট্রাল বন্ড কাদের জন্য কিনেছে জিজ্ঞাসা করুন। আজকে এই যে বড় বড় কথা বলছে যে গোমাংস রপ্তানি, গরুর হত্যা, গো হামারা মাতা হ্যায়, বিফ এক্সপোর্টার কোম্পানি আলানা গ্রুপ কাদেরকে ইলেকট্রাল বন্ড দিয়েছে? ইলেকট্রাল বন্ড নিয়ে শুভেন্দু অধিকারী যেন ভুলেও মুখ না খোলে। একটা তীর ছুড়লে দেখবেন বাকি উল্টো দিক থেকে 1500 তীর শুভেন্দু অধিকারী। আমার মনে হয় শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিব্রত করার জন্য ইলেকট্রাল বন্ডের কথাটা তুলেছে, নইলেও তুলতো না। ও জানে, জেনে বুঝে ইলেকট্রাল বন্ডের কথাটা তুলেছে যাতে নরেন্দ্র মোদী আরো অস্বস্তিতে পড়ে, কারণ ও তো নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে। মোদীজি বলছে সবকা সাথ সবকা বিকাশ, ও বলছে আমি মানি না। এখন এটা হতে পারে যে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা, কারণ রাজনৈতিক অভিজ্ঞতা তো শুভেন্দু অধিকারী বেশি। শুভেন্দু অধিকারী 98 সাল থেকে জনপ্রতিনিধি, নরেন্দ্র মোদী 2001 ওর থেকে কম, অভিজ্ঞতায় কম। তাই আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে বিজেপি এবার সর্বভারতীয় মুখ করে দিক। গোটা রাজ্যে বাংলায় বিজেপিকে ডুবিয়েছে, গোটা দেশে বিজেপিকে ডোবানোর জন্য শুভেন্দু একাই যথেষ্ট। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে।